নমস্কার। রাষ্ট্রীয় আরএসএসের যে প্রধান আজকে দীর্ঘকালের পরিচিত প্রভুজি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারত সেবাশ্রমের স্বামীজির দীক্ষিত। আমি একজন সনাতনী হিন্দুর রাষ্ট্রীয় সেবক সংঘ, রাষ্ট্রের জন্য কাজ করা, রাষ্ট্রকে সুরক্ষা কিভাবে রাখা যাবে তার চিন্তা, রাষ্ট্রের চিন্তন। আমাদের কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া, সুখ শান্তি দুঃখ কষ্ট নিজের পয়সা ব্যয় করে সেই কাজগুলো করা। আমি যথার্থ যতটা আমার জ্ঞানে পেরেছে এই অবধি নিজের পয়সা খরচ করে আজকে এই ভারতীয় জনতা পার্টি, এই পার্টিটা সৃষ্টির নায়ক আমাদের শ্যামাপ্রসাদ, এই জনসংঘের বড় নেতা ছিলেন উনি। আমাদের সংবিধান হচ্ছে ভারত সেবা আশ্রমে পরমানন্দজি, উনি গুরুজি বলেছিলেন, তারা আশীর্বাদ দিয়েছিলেন, তার নামে ভারতবর্ষ জাগবে। তারই শিষ্য আমি। ভারত মাতার পূজারি, ভারত মাতার সেবা করা, ভারত মাতার পূজা হয়। আমরা একজন সাধু, আমার পূর্বপুরুষও সাধু। সাধুর বাক্য শিরোধার্য, এই কথা সুখের মূল। তাই আমি এখানে ভারত মাতার পূজা করি এবং রাষ্ট্রের কাজ করি। আর বিজেপির জন্ম হচ্ছে আমাদের ভারত মাতার গর্ভে থেকে, মানে পদ্ম, যে পদ্ম মানুষ সৃষ্টি হয় গর্ভে, যে পদ্ম, সেই সেই পদ্ম হচ্ছে আমাদের বিজেপির পদ্ম। সেই পদ্মে আমাদের গোবিন্দ বসে আছেন, নারায়ণ ওই পদ্মে, এবং সাপ মনসা সব নিয়ে। সেই আমাদের ধর্ম, এই ধর্মেরই রাষ্ট্র। এই রাষ্ট্রীয় সেবা করার জন্য আমি আয়ুর্বেদিক ওষুধ বানাই গাছগাছরা দিয়ে। কার সাহায্যে? হর হর মহাদেব আমাকে আদেশ করেন, সেই আদেশ মতন আমি কাজ করি। যারা আমার গায়ে হাত দিচ্ছেন, বলেছি বিচার করবে, আমার বাবা করেছেন। এক এক করে নাম যদি বলি পাবেন। সিংহের বাগানে আপনি যারা আমার গায়ে হাত দিচ্ছেন তারা বাবা পার করেছেন। হর হর মহাদেব। প্রথম সারিতে আছেন সুখচাঁদ, দ্বিতীয় সারিতে আছেন লালু সিং, ভোলা সিং, কাজল ভৌমিকের কাকা। আমাদের ওয়ার্ডের আরও আছে অন্ততপক্ষে প্রায় 50 জন। আমাকে যারা আঘাত করেছেন, কার নেতৃত্বে? এই আইএলফালা আইএসএফের নেতৃত্বে। আইএলফালা আইএসএফের নেতৃত্বকার আমাদের মার্কিন কংগ্রেসের নেতা, হিন্দু ধর্ম বিরোধী, হিন্দু রাষ্ট্রবিরোধী নেতা গান্ধীজি, এবং সিপিএম একই নীতি। সিপিএম আর গান্ধীজি নীতি এক, রাষ্ট্রবিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী। এরাই আজকে আমাদের এই সিংহের বাগান নাম, এখানে সিংহ বাস করে। আর যে সিংহ, আরেকটা সিংহ হচ্ছে মানে সিপিএমের ফরওয়ার্ড ব্লক, ওই একটা সিংহ, ওরা বলছে আমরা সিংহ। সিংহে লড়াই। এই সিংহের বাগানের সিংহ ছিল ভিখারি, হয়ে গেল কোটি কোটি টাকার মালিক। তার সঙ্গে আছেন দেবুধর, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আমি চাইছি এরা ভিক্ষা করে আমার সামনে, তো তারা চাষিদের কাছ থেকে চেয়ে খাইতো, আজকে তারা কোথায়? এত টাকার মালিক কী করে হলো? আমি সাধারণ মানুষের কাছে জানতে চাইছি। আর এখানে জমি দখল, বাড়ি দখল করছে আমাদের, তাদের সঙ্গে যোগাযোগ সিপিএমের অনেক নেতা আমাদের ওয়ার্ডে আছে, একই যুগে কাজ করছেন। তারা বলছেন আমরা আবার ক্ষমতায় ফিরে আসব, এবং তার সঙ্গে কাজল ভৌমিকের সংসার পুরা ফ্যামিলি জড়িত। এখনও তারা ওই
বিজেপিতে এসেও যোগ দিয়েছে, কিন্তু ওই তাদের নেতৃত্বেই চলছেন। জানি না তারা এখনও পুরানো ক্ষমতা দেখাচ্ছেন। আমাদের বিজেপির কর্মীরা, আমাদের স্বচ্ছ ভারতের নিয়ম হচ্ছে না খাউঙ্গা না খানে দেউঙ্গা। আমি কোনো দিন পার্টির কোনো পয়সা খাই নাই, এটা আমাদের ওয়ার্ডের প্রত্যেকে জানে। আমি পার্টির হয়ে কাজ করেছি। কী হিসাবে? আমি পদ্মে জন্ম আমার, আর ভারত মাতা আমার, ভারত মাতার সেবা করি, তাই আমি সেই পদ্মের ফুলে, সেই পদ্মের পদ্ম। আমি গর্বিত। আমি মায়ের পেটে জন্ম নিয়ে আমি মায়ের পূজা করছি, তাই এই সেই চরকটা হয়েছে আমার মায়ের বাবার। হর হর মহাদেব। এই ঋষির বাক্য ছিল ধার্য কথা মূল সুখের মূল। আমি সারা সাকটা প্রচার করেছি। শুভেন্দু এবার মুখ্যমন্ত্রী হবে, একদম আঙুল তুলে বলেছি। আর ডালিম শেখ মানে যত আছে সিপিএম কংগ্রেস, এরা বলছে আমরাই ডালিম শেখ, আমরাই পশ্চিমবাংলাকে বলেছি যারা মুসলমান আছে তাদের দলেই আমাদের কংগ্রেসের দল, সিপিএমের দল। আমরাও বলেছি হিন্দুদের ধরো, হিন্দুদের কাটো। কাদের? ওই যে আইএল ফালা, আইএসএফ একই দল, রাষ্ট্রবিরোধী মুসলমান। আমি জানি এদের রাষ্ট্রবিরোধী, তারা আমাদের শাস্ত্রে নেই। ধরো আর মারো কাটা খাও, আমাদের শাস্ত্রে নেই। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নেই। ধরো মারো কাটো খাও, হিন্দু মানুষ হোক আর গরুই হোক। এদের সুরটাই অসুরের সুর। আমরা অসুরের ভক্ত না, কংসের বংশ আমরা না, অসুরের বংশ আমরা নই। আমরা সনাতনী বংশ, মনু ঋষির বংশ। তাই আমরা চাই এই বংশ ধ্বংস হোক, আর এই বংশের বিস্তার যেন আমাদের 18 নম্বর ওয়ার্ডে আমার বিরুদ্ধে হাত তোলে। এত বড় সাহস রাষ্ট্রীয় সেবক সংঘের উপরে। আপনারা দেখেছেন যে আমি সাইকেল রং আমার আর পার্টি অফিস চাকদা করে দিয়েছি, এবং আমার নেতৃত্বে আমাকে বলে সারা চাকদায় সিপিএমের আমলে আমি রামের প্রচার করেছি। আর বলেছিলাম পশ্চিমবাংলায় একদিন জয় শ্রীরামের ধ্বনি উঠবে, সেটাই হলো শেষ কথা। বলেছিলাম আমাদের শ্যামাপ্রসাদের আত্মা শান্তি হবে, সেটাই হবে শেষ কথা। বলেছিলাম শুভেন্দু এবার মুখ্যমন্ত্রী হবে, এটাই প্রভুর শেষ কথা। জয় শ্রীরাম বলছে সবাই, আর এটা বলছে প্রভুজির ভালো নাম। সারা চাকদাওয়াসী বলছে, প্রভুকে দেখলেই বলছে জয় শ্রীরাম। এইটা সেই রাম, পশ্চিমবাংলার একটাই রাম, প্রভুজি জয় শ্রীরাম। আপনারা ভালো থাকবেন। আমি আশা করি যে যারা আমাকে ভালোবাসেন সনাতনীরা, তাদের মঙ্গলার্থে আমাদের যতদূর এগোতে হয় আমি ততদূর যাব। আমি জানি প্রশাসন এখনও সেই কংগ্রেসের আইন এখনও পালন করছে, কারণ যারা জুডিশিয়াল একজন ধরে নিয়ে যাচ্ছে। জুডিশিয়াল হলো কংগ্রেসের কপিল দেব, ওই যে কংগ্রেসের নেতার নির্দেশ। যারা আমাদের অ্যাডভোকেট আছেন তারাই ছাড়াই দেবেন, পয়সা দিলেই জামিন মুক্ত হয়ে যায়। তাই এখানে ধরে নেওয়া যায় একদিক দিয়ে, জামিন মুক্ত হয় আরেক দিক দিয়ে, তাদের এইগুলো দল। আমিও চাইব সেই সমস্ত জুডিশিয়ারদের আইনগতভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়। থানার মধ্যে যারা এই প্রশাসনকে পরিচালনা করেন, আইএসএফের দল এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের দল, বড়বাবুর ধারে কাছে আমাকে চাপতে দেয়নি এখন পর্যন্ত। এই যারা পুলিশের চাকরি করেন তারা আমার কথার কোনো উত্তর দেয় না, আমাকে নাকি চিনে না, আমাকে বলে জানে না আমার বাড়ি কোথায়, এত বছর এখানে থাকে পুলিশ। এরা বলছে প্রভুকে আমরা চিনি না, প্রভু কী কাজ করে জানি না। আমার প্রশ্ন করে, আমি এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, এই জুডিশিয়ারদের কী ব্যবস্থা নেবেন? সেই আমার কেসটাকে তারা নিচ্ছে, তারা আবার ছেড়ে দিচ্ছে ঘুষ খেয়ে। এই ঘুষের রাজনীতি পশ্চিমবাংলার থেকে আমি আশা করি না। এই জুডিশিয়াল কত জুডিশিয়াল আছে এর পক্ষে, হিন্দু সনাতন ধর্মের বিরুদ্ধে অনেক জুডিশিয়াল, তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। হর হর মহাদেব।